যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে বাধা পেতে নিয়েছে। মিল আছে না? সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা উভয়ে সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম 15টা গালি খেতে হয়েছে, 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা তাওবার শেষের দিকে পড়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায়। মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খুব বেশি মানুষ নাই, গুটি কয়েক কিছু সাহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা, আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি বহন করেছেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, পড়ে নাই? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দ্বীন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। সবাই ইসলামকে স্বীকার তো করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কেউ হয়তো আত্মসমর্পণ করে, কেউ করে না। সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন, চীনে গেলে মুসলিম পাবেন, রাশিয়ায় গেলে মুসলিম পাবেন। শুধু আরবে সীমাবদ্ধ নাই, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে। একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে, উহুদে, খন্দকে, খায়বারে সব জায়গায় দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, মনে আছে? ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছে। এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন, আমি বলে শেষ করতে পারবো না, সময় নাই আমাদের হাতে। প্রত্যেক পদে পদে মিল আছে, প্রত্যেক পদে পদে। এই কারণেই হয়তো আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি, আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না, আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। সুবহানাল্লাহ। হয়তো এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন না, তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম 7ম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। আমি বললাম উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন, মানে মুসলিম জাতির পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর, ওখানে তাওয়াফ করে ফেরেশতারা। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একদম হুবহু মিল আছে। এই যে আমরা ঈদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা, কুরবানি করলাম, এখানে তো পশুকে কুরবানি করছে। এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না, এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে। যে কুরবানি করছে ও সুদখোর, যে কুরবানি করছে ও দুর্নীতিবাজ, যে কুরবানি করছে ও তাগুত, যে কুরবানি করছে মুনাফিক, যে কুরবানি করছে বেনামাজি, যে কুরবানি করছে যাকাত দেয় না, যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধিবিধানের 5 পয়সা তোয়াক্কা করে না। গোশত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে? তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না? বরং এখানে তো যে জবাই হচ্ছে, যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশুর চেয়ে অনেক ভালো, অবশ্যই ভালো। আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা পশুর চেয়েও নিকৃষ্ট। কারা? যাদেরকে চোখ দিয়েছে দেখে না, কান দিয়েছে শোনে না, অন্তর দিয়েছে উপলব্ধি করে না। আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমি। পশুর চরিত্র কি? খাবে, ইস্তেনজা মানে টয়লেট করবে আর সহবাস করবে, এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই 3টাই উদ্দেশ্য। খাবে, কিভাবে খাবে, কিভাবে খাবে, কিভাবে টয়লেট করবে। এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটস, পার্টিকুলার মেসিডিসি টয়লেটও বেশি, আর কিভাবে যৌন সম্পর্ক করবে। এই 3টা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই। এগুলো পশুর স্বভাব। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেই। পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করি। আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি। যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে না। এই যে এখন জুমার নামাজের হুকুম, ব্যাস, কোনো প্রশ্ন নেই, নামাজ পড়তে হবে, প্রশ্ন করার দরকার নাই। একটু পরে আসরের ওয়াক্ত হবে, আজান দিবে, আমাকে এখানে আসতে হবে। কেন আসতে হবে আমার জানার দরকার নাই, আল্লাহ বলেছেন তাই, ব্যাস এভাবে অ্যান্সার দিবেন। কেন ওই যে সেকুলার মহল থেকে, নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন, এটা কেন, ওটা কেন, কুরবানি কেন, এই কেন, তোমরা তোমাদের কেন নিয়ে থাকো। আমার উত্তর কেন? কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই। তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে, আমার তো তোমার হিসাব তুমি দিবে, আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার। তো প্রিয় ভাইরা, যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন। এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব?
তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই, ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে, ইসলামের পিলার কি কি, দিনই ইলম অর্জন করি। একদিনের খুতবায় কিচ্ছু হবে না, একদিন আদনান ভাই আসলে লেকচার শুনলেন, কিচ্ছু হবে না, হয়তো একটু ইন্সপিরেশন হবে, আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে। শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম। ভাই, যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না, বিশ্বাস করেন, শয়তানকে কিচ্ছু বলে না, ওকে শয়তান খুব একটা, ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সদকা করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নম্বর কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রেটের একটা বই পড়লাম, অমুক তমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে, আমাদের জেনারেল শিক্ষিত 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতা ঢুকতে পারবেন। গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে। এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে, কি থেকে? এবং কোরআনের শুধু তেলাওয়াত না, এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ, এর তাফসীর। তাফসীর পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে, আরবি ভাষা লাগবে, এখানে উসুল লাগবে, এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন।